ছাত্রছাত্রী বন্ধুরা, দেখো আজকের আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গোলক অধ্যায় কোষে দেখি 12। কোষে দেখি 12-এর দাগ নম্বর হচ্ছে 15 আর 16। এই দুটো দাগ নম্বর আমরা সলভ করব। 15-16 মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ভিএসএ আর এসএ, এই ধরনের দুটো প্রশ্ন আছে। ভিএসের মধ্যে এমসিকিউ আছে, শূন্যস্থান পূরণ এগুলো আছে, আর সত্য মিথ্যা এগুলো সব আছে। আর এসে যেটা সংক্ষিপ্ত অ্যান্সার ধর্মী প্রশ্ন, সেইগুলো আমরা সমাধান করব। তোমাদের বলে দিই যে তোমরা যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাদের প্রয়োজন ভিডিওটা। আর সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে নিও, আর যদি করে থাকো তাহলে তাদেরকে শুভেচ্ছা জানাই এবং স্বাগত জানাই। তাহলে চলো, এটা শুরু করার আগে বলি পাশে কিন্তু বইটা রেখো, কারণ বইটা তোমাদের প্রয়োজন, কারণ আমি প্রশ্নগুলো পড়বো, প্রশ্নগুলো দেখাতে পারবো না, পড়বো, ঠিক আছে? পড়লে বুঝতে পারবে কোন প্রশ্নের কোন উত্তর। দেখো প্রথম যে 15 নম্বর দাগের প্রথম যে প্রশ্নটা আছে, 15 নম্বর দাগের এতে, 15 নম্বর দাগে এ বি সি তিনটে আছে দাগ। তার মধ্যে এ দাগে যেগুলো আছে এমসিকিউ টাইপের প্রশ্ন। এর 1 নম্বরে যেটা আছে দেখো, বলেছে 2r একক, 2r স্মল আর 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নীরের গোলকের আয়তন বলে 4টে অপশান আছে, কোনটা হবে সেটা বার করতে হবে। 4টে অপশানের মধ্যে কী কী আছে দেখে নাও, একবার বলে দিই। 32 পাই আর কিউ বাই 3 ঘন একক, 16 পাই আর কিউ বাই 3 ঘন একক, 8 পাই আর কিউ বাই 3 ঘন একক, 64 পাই আর কিউ বাই 3 ঘন একক। কোন অপশানটা হবে? দেখো, এটা নীরের গোলকের আয়তনের সূত্র আমরা কি জানি? আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউ, ব্যাসার্ধ বলে দিয়েছে, 8 হচ্ছে ব্যাসার্ধ এখানে 2r বলেছে, তাহলে 2r কিউ হয়ে যাবে 4/3 পাই। সেভাবে করা হয়েছে। দেখো 2r একক ব্যাসার্ধ বিশিষ্ট নীরের গোলকের আয়তন 4/3 পাই 2r কিউ, 2r এর হোল কিউ ঘন একক, তার মানে সেটা হোল কিউ করলে কত? 8 32/3 পাই আর কিউ ঘন একক হয়, তাহলে উত্তরটা হলো এ, হয়ে গেল প্রথমটা। দ্বিতীয়টা দেখো, দুটো নীরের গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে 1:8, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? 4টে অপশান কী কী আছে? 1.2, না 1:2, এর দাগে বিতে আছে 1:4, সিতে আছে 1:8, ডিতে আছে 1:16। তাহলে কী হবে দেখে নাও, কীভাবে করতে হবে। এটা তো যেহেতু এটা মাল্টিপল চয়েস, অপশানগুলো শুধু উত্তরটা লিখে দিলেই হয়। যেহেতু এটা রাফে তো করতে হবে, রাফে কী কাজটা করতে হবে সেইটা এখানে রাফে এত লিখে করতে হয় না, ঠিক আছে? এই ভ্যালু চয়েস করছে, রাফে লিখে করতে হয় না, কিন্তু যদি এটা 2 নম্বরে পড়ে তখন তো লিখে করতে হবে। সেই জন্যে আমি পুরোপুরি কীভাবে অঙ্কটা করতে হয় সেটা আমি বলে দিচ্ছি। দেখে নাও, এখানে দুটো নীরের গোলকের আয়তনের অনুপাত, তাই তো? নীরের গোলকের আয়তনের অনুপাত, মানে নীরের গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউ। তাহলে দুটো গোলকের একটা r1 একটা r2 ধরে নিয়েছি ব্যাসার্ধটা, তাহলে কত হবে? 4/3 পাই r1 কিউ আর 4/3 পাই r2 কিউ, এই হয়ে গেল। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি r1 কিউ ইস টু r2 কিউ, অনুপাতটা পেয়ে যাবো, কারণ 4/3 পাইটা কেটে যাবে, কেটে গেলে এইটা। তাহলে শর্তানুসারে এটাই তো বলেছিল। অ্যাকচুয়ালি ওই আয়তনের অনুপাতটাই ওইটাই তো, ওটা তাহলে ওই অনুপাত সমান ওই অনুপাত হয়ে যাবে। r1 কিউ ইস টু r2 কিউ সমান হয়ে যাবে 1:8, তাই তো? 1:8, এটাই শর্তানুসারে তাহলে পেয়ে গেলাম, এটাই বলেছিল। ওখান থেকে দেখো যেটা পেয়ে যাচ্ছি আমরা, যেটা পেয়ে যাব r1 কিউ বা r2 কিউ, মানে r1 r2 হোল কিউ সমান 1/2, তখন r1 r2 সমান পেয়ে যাচ্ছি, r1 বা r2 সমান পেয়ে যাচ্ছি 1/2, তাই তো? r1 r2 1/2 পেলাম। এবারে দুটো নীরেরগুলোকে বক্রতলের ক্ষেত্রে সূত্র কি? বক্রতল মানে হচ্ছে সমতল ক্ষেত্র, নীরেরগুলোকে বক্রতল মানে তার সমতলের ক্ষেত্রে 4πr²। সেখান থেকে দেখো 4πr², 4πr2 স্কোয়ার তাদের অনুপাত, সেখান থেকে r1/r2 হোল স্কোয়ার মানে r1 r2 হোল স্কোয়ার মানে 1/2 হোল স্কোয়ার মানে 1/4 সমান 1:4, তাই তো? তার অনুপাতটা হয়ে গেল 1:4, তার উত্তরটা বি, ঠিক আছে? এটা হয়ে গেল। এবারে ধরো পরবর্তী অঙ্কটা দেখো, 3 নম্বর দাগের অঙ্কটা। 3 নম্বর দাগে যেটা আছে দেখো, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নীরের অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, 4টে অপশান আছে। 588 পাই বর্গ সেমি, 392 পাই বর্গ সেমি, 147 পাই বর্গ সেমি, 98 পাই বর্গ সেমি। তাহলে কোনটা হবে দেখে না যাক। এটা নীরের অর্ধগোলকের সমতল মানে কি? সমতলের সূত্র হচ্ছে 3πr²। দেখো এখানে তো আরটা বলে দিয়েছে, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ তার অর্ধগোলকের সমতলের ক্ষেত্রে কত হবে? 3π
7 হোল স্কোয়ার বর্গ সেমি, তার মানে 7 স্কোয়ার মানে 49 ইন্টু 3 গুণ করলে আসে 47 পাই বর্গ সেমি। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে উত্তরটা সি পেয়ে গেলাম। এবারে পরবর্তী দেখো, পরবর্তী যে অঙ্কটা আছে, পরবর্তী অঙ্কটা কী আছে বলেছে দুটো নিরেট গোলকের বক্রতলে ক্ষেত্রফল অনুপাত দেওয়া আছে 16:9, তাদের আয়তন অনুপাত কত হবে বার করতে। চারটে অপশান 64:27 আর 4:3, 27:64 আর 3:4, চারটে অপশান আছে। তাহলে দেখো কীভাবে করতে হবে। দুটো নিরেটগুলোকে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে কি এটা 4 পাই r1 স্কোয়ার আর 4 পাই r2 স্কোয়ার ইস্টু, যেখানে r1 r2 হতো গোলক দুটির ব্যাসার্ধ, ব্যাস। তার r1 স্কোয়ার r2 স্কোয়ার পেয়ে গেল। শর্তানুসারে এই দুটো তো বলে দেওয়া আছে, মানে নিরেটগুলোকের যে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতের সঙ্গে ওইটা সমান, তার মানে r1 স্কোয়ার ইস্টু r2 স্কোয়ার সমান 16:9, সেখান থেকে r1/r2 মানটা পেয়ে গেলাম দেখো 4/3। যেহেতু r1 r2 তো ধনাত্মক, গ্রাধান যে মান এটা তো ব্যাসার্ধ তার ধনাত্মক, তাই শুধুমাত্র ধনাত্মক মানে নেব 4/3 হয়ে যাবে। তাহলে গোলক দুটির আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত তাহলে কী হবে দেখো, এইটা হয়ে যাবে আয়তনের অনুপাতটা পেয়ে যাবে আমরা তাহলে 64:27 এই হয়ে গেল। ঠিক আছে, তার উত্তরটা হয়ে যাবে উত্তর এ এর দাগেরটা। এবারে পরবর্তী যে অঙ্কটা আছে দেখো, পরবর্তী অঙ্কটা আছে যে একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। চারটে অপশান 1 একক, 2 একক, 3 একক আর 4 একক। কোনটা হবে দেখো, কীভাবে করবো দেখে নাও। একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল ও আয়তন কী কী হবে দেখো। একটা 4πr স্কোয়ার বা বর্গ একক, আয়তনটা 4/3πr³ ঘন একক, এটাই তো হয়। এখানে 8টা হলো গোলকটার ব্যাসার্ধ ধরে নিয়েছি। তাহলে শর্তানুসারে বলেছে ওদের সাংখ্যমান, সাংখ্যমানটা সমান, মানে বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে 3 গুণ আয়তনের সাংখ্যমান, মানে আয়তনের 3 গুণটা সমান, সাংখ্যমানের সমান। এককটা তো একই নয়, সেই জন্য সমান হতে পারে না, আয়তন আর ক্ষেত্র সমান হতে পারে না, কিন্তু সাংখ্যমানটা সমান এটা বলে দিয়েছে। সাংখ্যমান মানে একক ছাড়া যেটা মানটা। তাহলে 3 × 4/3πr³ সঙ্গে 4πr স্কোয়ার এটা সমান। সেখান থেকে কী পাবো দেখো, আর এর মানটা পাবো 1, যেহেতু আরটা নট ইজিক্যাল টু 0, তাই আর এর মানটা 1 পেয়ে গেলাম। আর স্কোয়ার ভাগ করা না করলে এটা r = 1 হয়ে যাবে, তাই না। r = 1, তার মানে এখানে দেখো তাহলে উত্তরটা কত, 1 একক আর এর মান, তার মানে উত্তরটা হচ্ছে এ। তাহলে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা, হ্যাঁ 1 একক, তার উত্তরটা এ হয়ে গেল। ঠিক আছে, এবার পরবর্তী যে অঙ্কটা আছে বির দাগে, বির 1-এ কী আছে দেখে নাও। বির 1-এ বলেছে একটা নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। এ কথাটা কি ঠিক বলেছে না ভুল বলেছে। দেখো এটা বিচার করতে গেলে নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য তুমি দ্বিগুণ করো, 2r ধরো, 2r ধরলে তখন তার আয়তনটা কত হবে, 4/3π 2r³, তাই তো, 2r এর হোল কিউ হবে, তার মানে 8r³ হয়ে যাবে। তার মানে কি 8 × 4/3πr³, তাহলে কি আগের আয়তনের 8 গুণ হচ্ছে, কিন্তু এখানে বলেছে 2 গুণ হবে, তাই তো না। তাহলে ভুল কথা, তাহলে যেটা এখানে যেটা বলেছিল তাহলে ভুল, এটা হয়ে গেল অপশানটা হবে প্রথমটা হলো মিথ্যা। ঠিক আছে, এই হয়ে গেল। পরবর্তী যেটা আছে দেখো, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত। এর এই ধরনের অঙ্ক এর আগে আমরা করেছি এখানে। তাহলে বক্রতলের ক্ষেত্রে অর্ধগোলকের বক্রতল বলেছে, আগে সব শুধুমাত্র গোলক করেছিলাম। আচ্ছা, অর্ধগোলকের বক্রতলের সূত্র এখানে করেছি। আমাদের বক্রতলের সূত্র কি, 3πr², তাই তো, 3πr², 3πr²। তাহলে অর্ধগোলকের 3π, একটা r1 স্কোয়ার একটা r2 স্কোয়ার, তখন r1 স্কোয়ার r2 স্কোয়ার সমান 4:9 পেয়ে যাবো, তাই তো। সেখান থেকে r1/r2 সমান কী পাবো, 2/3, তাই তো, 2/3। তার মানে কি ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে গেলাম 2/3। তাহলে যেটা বলা আছে যেটা ঠিক বলা হয়েছে 2/3, বোঝা গেল। তার মানে দ্বিতীয় অপশানটা হয়ে যাবে, দ্বিতীয় অপশানটা কী হবে, ঠিক হবে। দেখে নাও, দ্বিতীয় যেটা বলেছে এটা তাহলে সত্য হবে। ঠিক আছে, এটা সত্য হলো। এবারে পরবর্তী যেটা আছে শূন্যস্থান পূরণ করো। একের দাগে বলেছে একটা তল বিশিষ্ট ঘনবস্তুর নাম কি, ঘনবস্তুর নাম গোলক, একের দাগে একটা গোলক হবে। তারপর 2 নম্বরে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা, অর্ধগোলকের সমতল করা একটাই হয়, তাহলে সমতলের সংখ্যা একটি হবে। তাহলে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি বলে দেয় 2r একক, তার সমতলের ক্ষেত্রফল কত হবে, অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r, তার সমতলের ক্ষেত্রফল কত 3πr²। তাহলে r এর জায়গায় 2r হয়ে যাবে, তার 2r এর হোল স্কোয়ার, তার মানে 4r²। তাহলে 4 আর 3 গুণ করে কত 12, তাহলে শূন্যস্থানের জায়গায় কী হতে হবে 12, তাই তো। তাহলে দেখো 3টে অপশান, 3টে দাগ, দেখে নাও কী কী উত্তর হয়ে যাবে।
এটাই, ঠিক আছে। ব্যাস, তাহলে 15 দাগের অঙ্কগুলো হয়ে গেল। এবার 16 নম্বর দাগের অঙ্কটা, প্রথম অঙ্কটা দেখো দেওয়া আছে একটা নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমতলের ক্ষেত্রফলের সাংখ্যমানটা সমান বলে দেওয়া আছে। তাহলে অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে বার করতে হবে। দেখে নাও কীভাবে করা হয়েছে। ধরে নেওয়া হচ্ছে অর্ধগোলকটি ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। তাহলে অর্ধগোলকটির আয়তন কত হবে? অর্ধগোলকের আয়তন হচ্ছে 2/3πr³ ঘন একক এবং সমতলের ক্ষেত্রফলটা হবে 3πr² ঘন একক। অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল 3πr²। এর ভিতরে সাংখ্যমানটা সমান, তাহলে শর্তানুসারে কী হয়ে যাবে? 2/3πr³ সমান 3πr²। তার মানে সেখান থেকে r³ সমান 9×2 r² হলো। তার মানে সেখান থেকে তাহলে 8 সমান কত হবে? 9×2, যেহেতু rটা নট ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে 8 নট ইকুয়াল মানে r² দিয়ে ভাগ করা না, ভাগ করলে কী যাবে? 8 সমান এটা, মানে যেহেতু 8টা নট ইকুয়াল 0 বলেই তো ভাগ করতে পারছি, সেই জন্য। তাহলে অর্ধগোলকটি ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে গেলাম 9/2 একক বা 4.1/2 একক লিখতে পারো, বা 4.5 একক, ঠিক আছে। এটাই হয়ে গেল। এবার দ্বিতীয়টা দেখো, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লেখো। তাহলে এখানে কি করা হচ্ছে দেখো, প্রথমে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্যটা ধরে নেওয়া হলো 8 সেমি। তাহলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফলটা জানতে চেয়েছি, বা বক্রতলের ক্ষেত্রফলটা বার করে নিয়েছি, তাহলে 4πr² বর্গ সেমি। এবার নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 12 সেমি। তাহলে সেখান থেকে ব্যাসার্ধটা পেয়ে যাবো 6 সেমি। এবং চোঙটির দেখো উচ্চতা বলে দেওয়া আছে। এবং দেখো চোঙটির উচ্চতা 12 সেমি, এটা দেওয়া আছে। চোঙটির উচ্চতাটা 12 সেমি, এটা দেওয়া আছে প্রদত্ত। এখানে প্রদত্ত লিখে দিতে পারো 12 সেমি প্রদত্ত। অর্থাৎ তাহলে চোঙটির বক্রতলের ক্ষেত্রফলটা কত হবে? বক্রতলের ক্ষেত্রফলটা হবে, বক্রতলে এখানে এবং না লিখে, যেহেতু এটার পরে লিখছি তো, এবং না লিখে আবার লিখতে হবে, আবার চোঙটির উচ্চতা এরম এটা লেখা আছে, ঠিক আছে, এটা দেওয়া আছে প্রদত্ত। অর্থাৎ চোঙটির বক্রতলের ক্ষেত্রে কত? 2πr/h, আর আছে 6, আর এইচটা হচ্ছে 12 সেমি। তাহলে এত বর্গ সেমি পেয়ে গেলাম আমরা, ঠিক আছে, এত বর্গ সেমি। এটাই চোঙটির বক্রতলের ক্ষেত্রে। তাহলে শর্তানুসারে কী হয়ে যাবে দেখো, শর্তানুসারে ওই 4πr² সমান এইটা হয়ে যাবে। শর্তানুসারে তাহলে এইটা পেয়ে যাব যে 4πr² সমান 2π × 6 × 12, ঠিক আছে। সেখান থেকে দেখো, সেখান থেকে আর এর মানটা আমরা বার করে নিতে হবে। r² সমান এটাই, তার মানে 8² সমান 36 পেয়ে গেলো। 8 সমান তাহলে 36, যেহেতু 8টা > 0, মাইনাস মিটা নেবো না। তাহলে গোলকটি তাহলে ব্যাসার্ধ দৈর্ঘ্য 6 সেমি, হয়ে গেল। এবারে পরবর্তী যে অঙ্কটা আছে দেখো, একটি 3 নম্বর অঙ্কটা, একটি নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তা লিখতে বলেছে। তাহলে দেখো, প্রথমে আমরা ধরি অর্ধগোলক ও নিরেট গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে r1 একক এবং r2 একক, এটা ধরে নিলাম। তাহলে নিরেট অর্ধগোলকটির সমতলের ক্ষেত্রফল কী হবে? অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল 3πr² বর্গ একক। এবং চোঙটি নিরেট নিরেট গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কী হবে? 4πr² বর্গ একক, ঠিক আছে। আর এই দুটো তো সমান বলে দিয়ে শর্তানুসারে 3πr² সমান 4πr²। সেখান থেকে r1² বা r2² সমান 4/3, কারণ r1/r2 এটা নিচে লিখবে। আমি এখানে জায়গা শর্ট বলে উপরে লিখে করেছি, ঠিক আছে। r1/r2 সমান পেয়ে গেলাম 2/√3, যেহেতু r1 r2 দুজনেই হচ্ছে ধনাত্মক, যেহেতু ব্যাসার্ধ ধনাত্মক, তাই এটা হবে 2/√3। তখন r1:r2 হয়ে গেল 2:√3। তাহলে অতএব লিখে দেবে যে অর্ধগোলক এবং গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:√3, সেটা লিখে নেবে। ওটা এখানে লেখা হয়নি, ঠিক আছে। ব্যাস, এবার পরবর্তী অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্কটা কী বলেছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s বলে দেওয়া আছে এবং আয়তনটা v। তাহলে SQ এবং বাই v² এর মান বার করতে বলেছে। SQ যেখানে পায়ের মান না বসিয়ে, পায়ের মান বসানোর প্রয়োজন নেই। দেখো সেক্ষেত্রে আমি ধরে নেওয়া হয়েছে, দেখো নিরেট গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক ধরে নেওয়া হয়েছে। তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নেওয়া হয়েছে, তাই ধরে নিতে হবে। ধরে নিলাম। তাহলে শর্তানুসারে s সমান কত? 4πr² হয়, যেহেতু এসটা তো নিরেট
এসটা তো বক্রতলের ক্ষেত্রফল, তাই 4πr² বর্গ একক, ভিটা হবে 4/3πr³ ঘন একক, এটা হয়ে গেল। তাহলে অতএব SQ/V² সমান কী যাবে এইটা, ঠিক আছে, সেখান থেকে পেয়ে গেলাম 36π, ঠিক আছে। দেখো পরবর্তী অঙ্কটা 5 নম্বর, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়। দেখো কীভাবে করা হয়েছে। ধরে নিয়েছি গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে r একক, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বাড়ালে তাহলে গোলকটির নতুন ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, নতুন ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, r + r × 50% মানে 50/100 একক, সেখান থেকে r/r/2 মানে 3r/2 একক হয়ে গেল। তাহলে বাড়ানোর আগে বক্রতলের ক্ষেত্র কত ছিল এবং বাড়ানোর পরে কত ছিল সেটা বার করতে হবে। ব্যাসার্ধের দৈর্ঘ্য বাড়ার আগে ও পরে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল হবে যথাক্রমে 4πr² বর্গ একক এবং 4π3r/² বর্গ একক, তার মানে 9πr² বর্গ একক। এটা আগে ও পরে, এইটাই হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে অর্থাৎ গোলকটির বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায়, তাহলে কত, সেটা কীভাবে করব দেখে নাও। শতকরা কত বৃদ্ধি পাবে দেখে নাও, এটা হবে শতকরা বৃদ্ধি, ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি, বক্রতলের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি, গোলকের বক্রতলের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি ছিল কত 4πr², তা বেড়েছে কত, হয়েছে 9πr², তাহলে বৃদ্ধি পেয়েছে 9πr² থেকে 4π বিয়োগ, ওটা বৃদ্ধি বা প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু 100 করলে ওটা শতকরা বৃদ্ধি পাই, তাই তো। সেখান থেকে ওটা করলাম, করে এবার কাটাকাটি করা হয়েছে, করে দেখো 125, শতকরা বৃদ্ধিটা হয়ে গেল 125, ঠিক আছে, এটা হয়ে গেল উত্তর। তাহলে বোঝা গেল, এই ছিল আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু। এই পর্যন্ত হয়ে গেল। তা তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সঙ্গে যাদের প্রয়োজন, আর সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকের এই পর্যন্ত, ভালো থেকো প্রত্যেকে।